যাদের কারণে গরম আসে নাই, বুঝলেন নাই কথা? যাদের কারণে গরম আসছে তারা আসে নাই। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? আর ওদের কাছে গরম লাগেও না, কারণ ওরা তো এসিতে আছে। আবার হেদের বিদ্যুৎও জানা, কারণ হেদের বিদ্যুৎ গেলে তো বললে বিদ্যুৎ আল্লাহ চাকরি চলে যাবে, তো ওদের বিদ্যুৎও জানা। আল্লাহ কয় তোরার বিদ্যুৎ এখানে নিতাম না, তোরার এসিও এখানে বন্ধ করতাম না, গরম যা দিব ইমাম সাহেব করে দিব, আর আখিরাতে শান্তি যা দিব ইমাম সাহেব করে দিব। কি হ্যাঁ, আমরা কিছু হাইতান না নেমনে গেল। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করেছে, হযরত ওই হাদিসের ব্যাখ্যা তো বুঝে আসে না, আতফিনু মাউতাকুম ইনদা কুবুরিস সুলাহা, তোমাদের মৃতদেরকে নেককারদের কবরের পাশে দাফন করো। নেককারদের কবরের পাশে কি করো? কই এটা তো বুঝে আসে না, উনি ওনার কবরে পাবে, উনি ওনার কবরে পাবে, নেককারদের কবরের পাশে দাফন করলে লাভ কি? হযরতে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ পেছন থেকে কেউ একজন পাখা করছিল, হযরত তাকে বললেন তুমি বসো, এখানে বসো। তো বসার পরে একটু পরে বলছেন, তুমি কি বাতাস পাচ্ছ? জি লাগে তো, একটু লাগে তো। তোমারে করে না আমারে করে? বাতাসটা কি তোমারে করতেছে না আমারে করতেছে? বাতাস করতেছে হুজুরকে, পাইতেছেন তো লগে যে বসে। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আপনারা যে আমাদের সাথে মিশে আছেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে ইস্তেগফারের হক আদায়ের তৌফিক দান করেন। ইস্তেগফার মূলত তিনটা জিনিসকে বলে, তিনটা জিনিস যদি একসাথে হয় এটাকে ইস্তেগফার বলে। আর হক্কুল ইবাদ সাথে হলে চারটাকে ইস্তেগফার বলে। এক নাম্বার আর নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এটার উপর লজ্জিত হওয়া। বলেন এটার উপরে কি হওয়া? মূলত লজ্জিত হওয়া কি জিনিস? আর নাদামাতু লজ্জিত হওয়া কি জিনিস? মুখে বলল যে আমি লজ্জিত, এটা বুঝি লজ্জিত হয়েছে অন্তরের থেকে। হ্যাঁ অন্তরের থেকে লজ্জিত হওয়া। আর নাদামা ওয়াল কাইফিয়া, এটা একটা কাইফিয়ত। কাইফিয়ত এই নাদামাতের সূরতে হাল দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, নাদামাতের সূরতে হাল ওই তিন সাহাবী কি পরিমাণ লজ্জিত হয়ে নিজেদেরকে ফিলারের সাথে বেঁধে দিয়েছে, নিজেদেরকে মদিনায় তৈয়বার ফিলারের সাথে কি বেঁধে দিয়েছে। হযরত রাবিয়া আর কে? হযরত কাব আর কে? হেলাল ইবনে মুরারা। এই তিন সাহাবী ও সালাসাতু মিনাল মুখাল্লাফিন যারা এসে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে আমরা যেতে পারিনি, তবে আমরা সত্য সত্যই বলবো আমরা খেজুর পাকার কারণে যেতে পারিনি। তাবুকের ময়দানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেলিম ভাই আলহামদুলিল্লাহ, যেই কুয়াতে রাসূল পানি পান করেছেন ওই কুয়া দেখার সৌভাগ্য আমার হয়েছে। কুয়াটা কতটুকু হবে? এই আমাদের টেবিলটা বরাবর, এই টেবিলটা বরাবর এতটুকু, এই গোল। কুয়ার পানি ছিল নিচে, রাসূল ওই কুয়ার পাশে গিয়ে রাসূল থামছেন। 1400 সাহাবী, পানি হলো নিচে, এই পানি ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না। তা আল্লাহর নবী সাহাবা একরাম কোনোভাবে একটু পানি তুলে রাসূলকে দিয়েছেন, রাসূল কুলি করে এই কুয়ার মধ্যে ঢেলে দিয়েছেন। কুয়ার পানি উপচে উঠছে, আর এই পানি দিয়েই সমস্ত সাহাবী পুরো সফর ওযু করছেন, গোসল করছেন, জরুরতে জিন্দেগি শেষ করছেন। ওই কুয়াটা আগের মতোই আছে, কিন্তু এখন পানি নেই। এখন আর কুয়াতে কি নেই? পানি নেই। এই কুয়ার পাড়ে, কুয়ার পাড়ের দেয়ালে, ওই দেয়াল আগের দেয়াল, আগের দেয়াল, ওই দেয়ালে একটা হাদিস লেখা আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন, ইয়া মুআয, হে মুআয, যদি তুমি আমার পরে কিছুদিন বেঁচে থাকো, যদি তুমি আমার পরে কিছুদিন বেঁচে থাকো, লারা আইতা তাবুকা জিনানা, তুমি দেখবা তাবুক বাগানে বাগানে ভরা। এই ছিল রাসূলের হাদিস। আর আজকে তাবুকে চোখ যত দূর যাবে এর দূর শুধু সবুজ।
শুধু আঙ্গুরের বাগান, আপেল, নাশপাতি, আঙ্গুর, আর হলো কি জয়তুন। তাবুকের জয়তুন পৃথিবীতে সেরা জয়তুন। আমি এক আঙ্গুরের বাগানে বয়ান করছি, 6 কিলোমিটার লম্বা। আমি এ পর্যন্ত তিনবার বয়ান করছি ওই বাগানে। 6 কিলোমিটার লম্বা আঙ্গুরের বাগান। এটা আরবদের মালিকানা। বাংলাদেশিদের এক বাগান আমি গেছি, এটা অনেক বড়, 2-4-10 বিঘা হবে। বাংলাদেশিদের এক বাগান। পৃথিবীতে যত ফল আছে সব এখানে আছে। আমার কথা হলো লারাইতা তাবুকা জেনানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। রাসূলের এক শব্দ যদি 1400 বছরে এত পরিবর্তন হয়, আর তাবুক এতটা বাগানে বাগানে ভরা হয়, তো পুরো কোরআনের সত্যতা কত হবে বলে? কি হয়? কোন প্রসঙ্গ বলছিলাম? এই 3 জন সাহাবী কি বলছিলেন? মুনাফিকরা আয়েশা বলছিল, আমরা গরমের কারণে যাইনি, পারিনি, আমরা গরমের কারণে যাইনি। আর এই 3 জন কি বলছিল? ইয়া রাসূলুল্লাহ, আমাদের খেজুর পাকছিল, এই জন্য যাইনি। সব মুনাফিকের রাসূল বলছেন যাও মাফ, যাও মাফ। আর এই 3 জনের বেলায় বলছেন না, মাফ না। এই 3 জন সত্য বলছে না মিথ্যা বলছে? আর বাকি হলোরা কি বলছে? মিথ্যা বললে কি পেয়ে গেছে? আর এই 3 জনকে বলছেন না, মাফ নাই। মদিনায় এলান করছেন, খবরদার তাদের সাথে কেউ কথা বলতে পারবে না। বিবিদেরকে বলছেন তোমরাও কথা বলতে পারবে না, তাদের সাথে কারো কোনো কথা নাই। এই 3 জন গিয়া মদিনায় তয়্যিবায় নিজেদের হাত খুঁটির মধ্যে বেঁধে ফেলছে, 3 খুঁটিতে 3 জন। আর বলল রাসূল যতক্ষণ না আমাদেরকে মাফ না করে না খোলে আমরা ততক্ষণ খুলব না। 40 দিন এক টানা দিনে রাতে এরা খুঁটির সাথে বাঁধা। কতদিন? 40 দিন। আচ্ছা, কি পরিমাণ এরা 40 দিন কাঁদছে? কয় বেলা কাঁদছে? কয়দিন? 40 দিন। সাহাবীরা মসজিদে আসে, কেউ তাদের দিকে তাকায় না। তারা সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না, কেউ তাদেরকে সালাম দেয় না। পড়ে আছে তো পড়ে আছে। 40 দিন পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ওয়ালা থালাথাতিল্লাযীনা খুলিফু। ওই 3 জন যারা ময়দানে জিহাদে যায় নাই, এরা নিজেদেরকে এতটা তওবা করেছে, হাত্তা দাখাতিল আরদু বিমা রাহুবাত, জমিন তার প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এদের তওবাকে কবুল করছেন। তো নাদামা কি জিনিস? এটা হলো বক্তব্যের নাম। এজন্য বলে আরাফা আল হজ্জ হুয়া আল আরাফা আর তাওবা হুয়া নাদামা। হজ হলো আরাফা আর তাওবা হলো নাদামা। তাওবা হলো লজ্জিত হওয়া। বলেন তাওবা হলো কি হওয়া? লজ্জিত হওয়া। আবার বলেন তাওবা কি হওয়া? লজ্জিত হওয়া। তাওবা হলো লজ্জিত হওয়া। এখন মা বাইনি ওয়া বাইনাল্লাহ মুআমালা, আমি জানি, আমার রব জানে, আল্লাহ তাআলার সাথে লজ্জিত হয়ে তওবা করো। 1 নম্বর লজ্জিত হওয়া। 2 নম্বর কালউ মা কান, যা হয়ে গেছে তা সমূলে ছেড়ে দেওয়া। যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। আর 3 নম্বর হলো আল আজমু আলা আন আদামে আউদাতিহা, জীবনে আর করব না বলে ওয়াদা করা। কয়টা? 1 নম্বর কি? লজ্জিত হওয়া। 1 নম্বর কি? 2 নম্বর গুনাহ যা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বর আর করব না বলে ওয়াদা করা। বান্দার হক সম্বলিত যদি হয়, ওয়া ইন কানা মিন হুকুকিল ইবাদ, যদি বান্দার হক সম্বলিত হয়, 4 নম্বর শর্ত হলো আর রুজু ইলা সাহিবিহি, বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া। বান্দার হক বান্দাকে কি দেওয়া? ফেরত দেওয়া। এবার বলুন তো দেখি, রাস্তায় সিমেন্ট দেওয়ার কথা ছিল 1-এ 3, উনি দিছে সিমেন্ট 1-এ 7। এবার বলেন এই টাকাটা উনি এই 16 কোটি মানুষকে কবে ফেরত দিবে? সম্ভব না। বুঝেন নাই কথা? এটা কবে ফেরত দিবে বলে? হাসপাতালের ঔষধ বিক্রি করে ফেলেছে, এটা উনি কবে ফেরত দিবে? হ্যাঁ, রেলওয়ের মাল বিক্রি করে ফেলেছে, কবে ফেরত দিবে?